কি ব্যাপার বলো তো মিঠাই, তুমি পুজো করছো, ঠাম্মি কোথায়? আর বলো না, ঠাম্মার তো শরীরটা ভালো নেই, বাতে ব্যথাটা বেড়েছে। অ্যাকচুয়ালি আমি না বুঝতে পারছি পুরো ব্যাপারটা। ঠাম্মি, দাদা, ইনফ্যাক্ট সবারই খুব অসুবিধা হচ্ছে না এই বাড়িতে। অ্যাকচুয়ালি কী বলো তো, উইথ টাইম মানুষ কিছু ফ্যাসিলিটিসে অভ্যস্ত হয়ে যায়। ফর এক্সাম্পল, এই বাড়িতে এসি নেই, সবার খুব গরম লাগছে, তারপর স্পেস অনেকটা কম, ছড়িয়ে ছিটিয়ে সবাই বসতে পারছে না, সবটাই বুঝতে পারছি। কিন্তু এই প্রবলেমগুলো ততক্ষণ সলভ হবে না যতক্ষণ না আমরা খুঁজে বার করতে পারি এত বড় কনস্পিরেসি কে করলো। মিঠাই, কাল থেকেই লেগে পড়তে হবে কিন্তু, হ্যাঁ, কিপ দ্যাট ইন মাইন্ড। তা তো হবে। আচ্ছা, আমার মাথায় না একটা কথা চলছে জানো তো, যে কলের মিস্ত্রি এসেছিল সে কিছু করেনি তো? মিঠাই, যে কলের মিস্ত্রি এসেছিল সে আমাদের অনেক পুরনো প্লাম্বার, লক্ষণ বাবুর ভাই। আর আর দেওয়ালের মধ্যে সোনা রাখা, ইটস নট আ ম্যাটার অফ জোক, ইটস পিওর গোল্ড। কোনো প্লাম্বার এরকম কনস্পিরেসি করতে পারেনি। হোয়াট আর ইউ সেইং? তুমি বুঝতে পারছো না হচ্ছে বাবুজি, আমাদের কিন্তু ওই লোকটা সম্পর্কে খোঁজ খবর নেওয়া উচিত, কারণ অনেক সময় বড় বড় কাজ ছোট ছোট মানুষদের দিয়েই করানো যায়। কেন মিষ্টির কারখানায় আগুন ধরার সময় মনে নেই? মাখর মণ্ডল সেজে একজন ময়রা ঢুকলো, সেই আগুনটা লাগিয়ে দিল। আর আমরাও তো ছোটখাটো মানুষদের ধরেই সেই ষড়যন্ত্রটাতে পৌঁছাতে পেরেছিলাম। ওয়েল, কথাটা মন্দ বলোনি, কিন্তু এটা রুডির কানে দিতে হবে একবার, বুঝলে তো? যাই হোক, সব কথা বাদ দাও। বলছি, রাতে রান্না হয়েছে? আর বর্ণা দিদিকে তো এত করে বারণ করলাম, শুনলোই না, সব রান্না করে ফেলেছে। বাবা আর শাশুড়ি মা নিয়ে আসছে। এই যে দেখো দেখো শুধু কত খাবার এসেছে। নন্দাটা তো একেবারে পাগলি, রাজীবও কিছু কম যায় না। এটা খেতে ভালোবাসে না, এটা রাঁধবে না, ওটা ভালোবাসে, ওটা করো, সেটা করো, এই করে। আরে বাড়িতে সবাই খ্যাপা তো, একটাও সুস্থ মানুষ নেই। না 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 বড় মামা, সেটা ঠিক কথা নয়। আসলে কি বলুন তো, আপনার ভাগ্নি তো রান্নার কৃতিত্ব দেখানোর সুযোগ পায় না। সব সময় সমস্ত কৃতিত্ব তো মিঠাই রানীই দেখায়। এই একটা চান্স পেয়েছে, সে দেখাবে না? হিংসে হিংসে। কি বললে তুমি বড় জামাই বাবু? কি বললে? দাঁড়াও, আমি দিদিকে বলে দিচ্ছি। এত বড় কথা? হ্যাঁ, বেচারি ভালো মনে এতগুলো রান্না করলো, আর তুমি কি না? আচ্ছা, মিঠাইকে কি নিয়ে হিংসে করবে বলো তো দিদি? হ্যাঁ, মিঠাইকে হিংসে করার মতন কি আছে? দিদি বলে কত ভালো ভালো রান্না জানে, তাই না? এক্স্যাক্টলি, তুই আমার বৌদিকে হিংসুটে বললি। হ্যাঁ, শি ইজ দ্য সুইটেস্ট পারসন ইন দ্যাট হাউস। সবকিছু হাসি মুখে করে। হিংসুটে। এই যে শ্রীতমা, রাতুল কিন্তু দিদিয়াকে সুইট বলেছে, তোমাকে বলেনি। হ্যাঁ, নতুন কথা কি দাদা ভাই? জানি তো, রাতুলের জন্য পৃথিবীর সব থেকে বদমেজাজি পেঁচার মতো মানুষটা শ্রী। দেখেছেন তো বড় মামা, হিংসে কিন্তু সকলের হয়। আসতে পারি? ওয়ান অ্যান্ড অনলি প্রমিলা লাহা। একটু আসছি, হ্যাঁ, এলাম। মেসোমশাই কোথায়? মেসোমশাইকে দেখছি না। দাদু বিশ্রাম নিচ্ছেন। আপনার যা বলার আছে আপনি আমাদের বলুন না। বাবা আছেন, শাশুড়ি মা আছেন, ওনারই সব কথা শুনবেন। সবসময় দাদুকে বিরক্ত করেন কেন বলুন তো? মিঠাই মিঠাই, শোনো না, বলছি এইভাবে মাথা গরম করো না, ঠিক আছে? ডোন্ট টক টু হার লাইক। আচ্ছা, না 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 না, কোনো ব্যাপার না, আমাদেরও সব অভ্যেস আছে, জনগণের সেবা করি তো। যাও তো, খাবারগুলো রান্না করে রেখে এসো, যাও। তা সমরেশ বাবু, আপনি আমাকে চিনলেন কি করে? ও মা, এই তো বললাম আপনাদের সেবা করি, আপনাকে চিনবো না? হ্যাঁ, তাও কখনো হয়? হ্যাঁ, বুঝেছি আমরা। আপনি এবার বসুন, বসুন এটাতে। হ্যাঁ। এবার বলুন তো, আমাদের সঙ্গে আপনার কি দরকার? ও, আপনারা খুব চটে আছেন না আমার উপরে সবাই। আসলে কি বলুন তো, আমি না মেসোমশাইকে বড় শ্রদ্ধা ভক্তি করে ফেলেছি। মানে এরকম মানুষ তো আজকালকার দিনে একদম দেখা যায় না। আপনাদের এই দুর্দশা আমার একেবারেই সহ্য হচ্ছে না, বুঝলেন তো?
এই তো দুদিন আগে দেখে এলাম, কত বড় বাড়ি, কি সুন্দর সাজানো। আর আজ আমার কি মনে হয় বলুন তো, মনোহরাটা না আপনাদের ঠিক সহ্য হচ্ছে না। আপনারও এই একই কথা মনে হচ্ছে, তাই না? আরে ওই কারণেই তো আমরা সবাই মিলে এই বাড়িতে চলে এলাম। এরপর এখান থেকে একটা শান্তি সস্তায়ন করে তারপর সকলে মিলে আবার মনোহরায় ফিরে যাব, কি বলেন? মশাই, শান্তি সস্তায়নে হয় নাকি? শুধু শান্তি সস্তায়নে অত কাজ হয় না। তার চেয়ে বরং মানে যদি আমাকে জিজ্ঞাসা করেন আর কি, আমি বলবো বাড়িটা ছেড়েই দিন, বেচেই দিন জমিটা প্রমোটারকে। না না, আমার নিজের স্বার্থের জন্য কিছুই বলছি না, আমি পুরোটাই বলছি এলাকার উন্নতির জন্য। আপনাদের বাড়ির জমিটা পেলে কত বড় কমপ্লেক্স হবে, পুরো এলাকার সুবিধা হবে। আমাদের বাড়িটা থাকলে উন্নতি হবে না বলছেন? এই দেখুন মিতালি, হ্যাঁ ম্যাডাম। বলছি যে সমরেশ বাবুকে একটু আমাদের ডিডটা দাও। দেখুন আপনাদের না আর কোনো ঝামেলা নেই, আমি সব ব্যবস্থা করে এনেছি, উকিলকে দিয়ে জিনিসপত্র সব করিয়ে এনেছি, আপনারা শুধু একবার দেখে নিন। আরে মশাই, এই তো গণেশ পুজোর সময়, এই সময় তো সমস্ত বিক্রি বাট্টা, নতুন শুভ কিছু শুরু করার সময়, তাই না? বিঘ্নহন্তা গণেশ। যথেষ্ট হয়েছে ম্যাম, এই ড্রামার আমরা সহ্য করতে পারছি না। দাদি আপনাকে একবার বললো তো জমি বিক্রি করা হবে না, একবার বলেছে যখন সেটাই ফাইনাল। এই তো কেন যে জেদ করছেন আপনারা, বুঝতেই পারছেন না? এই বাড়িটার জন্য তো আপনাদের ব্যবসাটাও বন্ধ হতে চলেছে। আরে বাবা, কি করে বোঝাই? শুনুন, মনোহরায় অভিশাপ লেগেছে, এরকম হয়েই থাকে। এই যে আপনারা ভাবলেন মোদক, লাড্ডু এ সমস্ত তৈরি করবেন, করে গণেশ পুজো করবেন, নতুন একটা ব্যবসা শুরু করবেন, আর এখন কি অবস্থা? আরে বাবা, কিছু টাকা তো হাতে আসবে, সেটা দিয়ে আবার নতুন করে একটা ব্যবসা শুরু করবেন, ছোটখাটো করে একটা ব্যবসা, অসুবিধার তো কিছু নেই। শুনুন ওয়ান এন্ড অনলি, এদিকে শুনুন, আমরা আপনার এমন ইনসাল্ট আর সহ্য করবো না। কি বললেন আপনি? আমাদের গণেশ পুজো করার আর ক্ষমতা নেই। মনোহরা বিক্রির টাকায় ছোট করে আমাদের ব্যবসাটা আমরা আবার শুরু করব, আর মোদকদের এত দিনের বিজনেসটা কে তুলে দেবে এত সহজে? আপনি কি ভাবছেন বলুন তো? হ্যাঁ, ছল চাতুরি করে দাদুর মতন মানুষের সুযোগ নিয়ে আপনার জনসেবার ঢংটা বজায় রাখবেন? আমি মোদক বাড়ির বউ মিঠাই আপনাকে আজকে বলছি, গণেশ পুজো ধুমধাম করে করে আমরা ব্যবসাটা আবার শুরু করব, আর আপনার যে জনসেবার নাটকটা আছে না, সেটা আমরা ঘুচিয়ে দেব। আর আপনার যে গদিটা আছে, যেখানে আপনি ওয়ান অ্যান্ড অনলি হয়ে বসে থাকেন, সেটা আমরা নিয়ে নেব। আসুন এবার আপনি, দরজাটা ওইদিকে। কি বলুন তো, ওয়ান এন্ড অনলি না, ওয়ান এন্ড অনলি থাকে, বুঝেছেন? মিতালি। হ্যাঁ ম্যাডাম। চল। সমরেশ বাবু,
আমাদের অফারটা কিন্তু এখনো আছে, একটু ভাবনা চিন্তা করে দেখবেন কেমন আপনারা। আপনারা একটু ভাবনা চিন্তা করুন, বেশ? মিতালি। হ্যাঁ ম্যাডাম। চলো ওনারা ভাবনা চিন্তা করুন। বাবা রে বাবা, মিঠাই, এটা তুমি? না না না, এটা আমাদের মোদক বাড়ির বৌমা হতেই পারে না, এ তো পুরো বাঘিনী। ওরে ওরে, তোরা জলের বালতি নিয়ে আমার বৌমার মাথায় ভালো করে জল ঢাল। দাঁড়াও 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 দাঁড়াও, ওর কথাগুলো নিয়ে ইয়ার্কি মেরো না। মিঠাই যেভাবে বললো আমরা কিন্তু গণেশ পুজোটা ঠিক সেইভাবেই ধুমধাম করে করব। সেটা কি করে হবে বলো তো? মানে মানে এই অবস্থায় সেটা কি করে সম্ভব? বড় মামি, যে কোনো ভাবে এই কাজ আমাদের করতেই হবে। এক্স্যাক্টলি, মিঠাই তো ফ্যামিলির বৌমা হিসেবে চ্যালেঞ্জটা নিয়েছে, আমরা কি করে পিছিয়ে পড়তে পারি আন্টি? আমি কি একটু বাড়াবাড়ি করে ফেললাম? বাড়াবাড়ি? মিঠাই রানী কি আবার বাড়াবাড়ি করে নাকি? আরে বাবা, মিঠাই রানী যদি নর্মাল কিছু করে সেটা কি ওকে মানাবে বলো তো তোমরা? যাই হোক, এসব কথা বাদ দাও। এখন লেটস ওয়ার্ক অন আমাদের নতুন মিশন গণেশ পুজো। খুব ভালো হয়েছে দাদা ভাই, খুব ভালো হয়েছে যে মিঠাই এই গণেশ পুজোর চ্যালেঞ্জটা নিয়েছে। আসলে কি বলতো, পিঙ্কি তো আমাকে বলছিল যে মিঠাই দিদি গণেশ পুজো করতে চাইছিল কিন্তু করতে পারলো না, ব্যাপারটা ভালো হলো না। না সেটাই তো আমিও ভাবছিলাম, একদম ঠিক বলেছো। গোপাল না আমার মুখ দিয়ে কথাটা বলিয়ে দিয়েছে। এবার দেখবে ওই ওয়ান অ্যান্ড অনলিকে আমরা মুখের ওপর জবাব দেব, আর সেটা গণেশ পুজোর সময়ই আমাদের ভগবান সুযোগ করে দেবে, সব বিঘ্ন কেটে যাবে। সবাই বলো জয় গোপাল। এই দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা, আমরা তো গণেশ পুজো করব, তখনও জয় গোপাল বলবো? আরে বাবা ম্যাম, এটা মিঠাইয়ের পেটেন্ট স্লোগান, সব ওকেশনে শেষে বলে, জাস্ট লাইক ওয়ান অ্যান্ড অনলি। তো সবাই মিলে বলো আমার সাথে, জয় গোপাল। জয় গোপাল। সেরে, আজ কিন্তু আমরা নেচে গিয়ে ফাটিয়ে দেবো, এখানকার লোকজনকে দেখাবো হল্লাপাড়ির ধামাকা। কি বলিস দাদা? একদম ঠিক কথা বলেছিস। দেখ রাতুল, আমি শিওর যে অন্য কেউ আসুক বা না আসুক, এই প্রমীলা ম্যাডাম কিন্তু ঠিক আসবেন। সেসব তো বুঝলাম রাজীব দা, কিন্তু মিঠাইকে চোখে চোখে রাখতে হবে জানো তো। ও যে লেভেলে ঝগড়া ঝামেলা শুরু করেছেন এই প্রমীলা লাহার সাথে, শি ওন্ট টেক ইট ভেরি লাইটলি। কিন্তু আর দেখো, সত্যি কথা বলতে আমাদের কাছে তো ওনার এগেনস্টে কোনো প্রমাণও নেই, রাইট? উনি যদি কোনোভাবে রিট্যালিয়েট করে তাহলে কিন্তু একটা বড় বিপদ আসবে। রাতুল, মিঠাই যদি কোনো ঝামেলায় পড়ে না, আমি কিন্তু I'll just be finished। আর আমার সেটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই, কোনো প্রবলেম নেই আমার। সিডি, আরে আমরা আছি তো, আমরা সবাই মিলে মিঠাইকে সেভ করব, ওকে? তুই বলিস না আমি প্রফেসরের জন্য পাগল। এনাকে দেখেছিস? হ্যাঁ, লাভ বয়। আরে প্রফেসর, ওহো শ্রী, প্রফেসর দেখে হাঁটবে তো, লেগেছে না? না না দেখি, দাঁড়াও। রাতুল, কি হচ্ছে কি সবাই দেখছে? এটা মনোহারা ভেবেছো নাকি? পাড়ার গলি এটা, ওঠো। সীতমা দিদি, আসলে কি বলো তো, তোমার কিছু হলে না নতুন জামাইবাবু কোথায় আছে, কি পরিবেশ, সবটাই ভুলে যায়। শ্রী, রুদ্রদাও যদি একটু রাতুলের মতো হতো না, বেশ আশপাশটা সব ভুলে যেত। তুই ভাব, আজকের দিনেও ডিউটিতে গেল, অসহ্য। আমি এতগুলো
থাকবে, বুঝেছো? এবার তুমি আমাকে বলছো? হ্যাঁ, আরে একটু আগে কি কনসার্ন দেখালো মিঠাইয়ের জন্য। अरे प्यार करना तो कोई आपसे सीखे, इंस्पिरेशन। তাই না রাতুলানন্দ? নিজেকে বাঁচাবে বলে বেচারা সিদ্ধার্থ মোদকের নামটা ইনভলভ করা, তাই তো? নো বাট আই লাইক ইট, ভেরি ক্লেভার, ভেরি ক্লেভার। গিন্নি দেখো দেখো, গিন্নি দেখো, এদের প্রেম দেখে না আমি ইদানিং কেমন যেন হতচকিত হয়ে যাই। তুই দেখি, আহা কি সুন্দর লাগছে। অমনি না ওদেরকে দেখে গলির মধ্যে আদিক্ষেতা শুরু হয়ে গেল। এই শোনো, ওদের বয়স আর আমাদের বয়সের মধ্যে একটু তফাৎ আছে। হ্যাঁ, এ বাবা জিজু, এটা কি বললো দিদিয়া? বুড়ো বললো তোমায়? দেখো দেখো দেখো, নিজের চোখেই দেখো। কোথায় তোমাদের প্রেম দেখে একটু উদ্বুদ্ধ হবে, তা নয় সমানে ম্যাড় ম্যাড়ে বুড়ির মতো একবার খিটখিট 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 করেই যাচ্ছে। কোথায় বলবে হ্যাঁ গো তোমাকেও কি সুন্দর লাগছে, তা নয় যাকে যার যেমন অদৃষ্ট। আচ্ছা এই তোমরা বেশ ভালো করে চারদিকটা দেখে নাও তো, সাজানো গোছানো কেমন হয়েছে। চলো চলো দেখবি, চলো চলো। কি হলো, মুখে কথা নেই কেন? কেমন সাজানো হয়েছে সেটা মুখ ফুটে বলো। খুব সুন্দর হয়েছে বরজামাই বাবু। এই যে আমরা হইচই করে পুজো করব, নাচ গান করব, এটাই হলো আমাদের উত্তর। মনোহরা কেড়ে নিয়েও আমাদের ঈশ্বরকে দাবিয়ে রাখা যাবে না। আমরা নাচ গান করে পুজো করব, হইচই করব, ব্যবসাটাও খুলবো, আর আমাদের বাড়িটাও ঠিক ফেরত নেব। কি তাই তো গণেশজি? তা আমরা খুব শিগগির। তাহলে সবাই বলো গণপতি বাপ্পা মঙ্গলমূর্তি মোরয়া। हाँ हाँ पिंकी ठीक है। अरे तुम रो मत पिंकी, रो क्यों रही हो? ठीक है मैं सबको बता दूंगा। हाँ ओके बाय, टेक केयर। हाँ এই সিরিয়াল দাদা কি হয়েছে গো? আরে পিঙ্কি আসতে পারবে না বলছে, বাড়িতে আটকা পড়ে গেছে। আর সেই নিয়ে কান্নাকাটি করে একাকার কাণ্ড, প্রচন্ড মন খারাপ। কি বলবো বলো তো? মন খারাপ করে কি হবে বলো তো আজকে পুজোর দিনে? তুমি বরং নাচ গানের সব ভিডিও টিডিও রেকর্ড করো, করে ছোট জায়গায় পাঠাও। ছোট যা ফিল হ্যাপি তোমার সাথে মন। এসো 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 এসো। কত সুন্দর সাজিয়েছো তোমরা, এভাবে মন খারাপ করে কেউ বলো তো? এই তো সমরেশ বাবু নমস্কার, চলে এসেছি। আপনি ফোন করে ডাকলেন? মানে তুই ফোন কর? আমিই বলেছি ডাকতে। উনি ছাড়া তো কিছুই হবে না, তাই না? আই ডোন্ট বিলিভ দিস মিমি। মানে আমি যখন ম্যামের অফারটা নিয়ে গেছিলাম তখন তোমরা অপোজ করেছিলে, বলেছিলে এখন জমি সেল করবে না। আবার হঠাৎ আজকে তোমরাই ডাকছো, কি ব্যাপার বলো তো? বাবা এগুলো কি হচ্ছে বাবা? আমি কিছু বুঝতে পারছি না। সবাই জানতে পারবে সবটা, কিন্তু সময় হলে। হ্যাঁ মানে আপনারা যা আমাদেরকে নিমন্ত্রণ করবেন সে তো ওয়ান এন্ড অনলি প্রমিলা লাহা ভাবিনি। এবার যদি দয়া করে একটু বলেন কেন ডেকেছেন? এই যে গণেশ পুজো দেখতে। আমার
আমাদের বৌমা বলেছিল না যে পুজো হবে, ব্যবসা হবে, বাড়িও পাবো। তারপর কি যেন ওই কি যেন বলেছিল, ওই গদি থাকবে না, না কি যেন। যাকে সব কথায় কান দিতে নেই। তো আমরা যে আমাদের বৌমার দেওয়া কথা রাখতে পেরেছি, এটা আপনাদের না দেখাতে তো চলছিল না, দেখাতে হতোই, তাই না? নিন পুজো দেখুন, হইচই দেখুন এবার।